Hello everyone, welcome to this channel. My name is Shubhadeep Ganguly and you are watching Rational Ganguly. আজকের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করব কালকে কিভাবে ট্রেড করব, তার আগে আজকে কিভাবে ট্রেড নিয়েছি, তো সেটা নিয়ে প্রথমে ডিসকাস করা যাক। আমার কিছুদিন মানে শরীর খারাপ থাকায় আমি ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারিনি। তো তার জন্য আমি মধ্যিখানে ট্রেড করেছিলাম, কিন্তু সেই রিপোর্টে শরীর খারাপের জন্য আপলোড করতে পারিনি। যাই হোক, তো আজকে আমি কোথায় ট্রেড নিয়েছিলাম সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। আচ্ছা, কালকে আমি প্ল্যান করেছিলাম যে মার্কেট একটু নেগেটিভ আছে। আমি যদি উইকলি ক্যান্ডেলে প্রথমে উইকলি একবার আমরা অ্যানালিসিস করে দিই, তো সেটা নিয়ে একবার আলোচনা করি। যদি দেখি এইখানে একটা গ্যাপ পেন্ডিং ছিল, 1 মিনিট। ওকে, এখানে একটা গ্যাপ পেন্ডিং ছিল। এইখানে যদি দেখি এই গ্যাপটা একটা পেন্ডিং ছিল, তো আমি এক্সপেক্ট করেছিলাম এই গ্যাপটা ফিল হবে। আমি ভেবেছিলাম এই ক্যান্ডেলেই মানে এই মুভমেন্ট আসার আগে একটা ফিল করে তারপর মুভ করবে, কিন্তু সেটা হয়নি, সেটা পরে এসছে। তো যাই হোক, তো এইখানে লাস্ট উইকে যখন এরকম একটা সেল অফ এসছিল, এই বড় সেল অফ, তার জন্যই আমার কাছে মার্কেট একটু নেগেটিভ হয়ে গেছিল। কারণ যদি সাপোর্ট নেওয়ার হতো, তাহলে এই যে ব্রেকআউটটা দিয়েছিল এখানেই সাপোর্ট নিয়ে আবার আপমুভ বা এখানে একটু কনসলিডেট করে আবার উপরের দিকে একটা আপমুভ দিতে পারতো, কিন্তু সেটা দেয়নি। যাই হোক, যদি ডেলি ক্যান্ডেলেও দেখি, ডেলি ক্যান্ডেলে এইখানে একটা গ্যাপ পেন্ডিং ছিল, ঠিক কথাই। আমরা যদি যে উইকলি ক্যান্ডেল যে গ্যাপটা নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু এইখানে এই একটা এত বড় গ্যাপ ডাউন একটা ওপেন হয়েছিল মার্কেট, তখন একটু আমার কাছে মার্কেট নেগেটিভ হয়ে গেছিল। কারণ এইখানে এই যে সাপোর্টের রিজনে গিয়ে রিটেস্ট করে আবার রিভার্সালও এসেছিল। কিন্তু এইখানে যদি দেখি, এখানে একটা ছোট রিভার্সালের মতো এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি হচ্ছিল, কিন্তু আমি এখানে কনফিডেন্ট পাচ্ছিলাম না। কারণ এখানে যতক্ষণ না এই জায়গাটার উপরে ক্লোজিং দিচ্ছিল, তো সেই তার জন্য আমি কনফিডেন্স পাচ্ছিলাম না। কিন্তু আমি যদি দেখি, 1 মিনিট, যদি দেখি এখানে 1 মিনিট, ওকে, যদি আমি দেখি কেন আমি আজকে শর্ট করেছিলাম, সেটা আমি একটু 15 মিনিট ক্যান্ডেলস আমি যদি দেখি, 3-4টে জিনিস একটু আমার 1 মিনিট, এই এতগুলো, ওকে। তার কারণ হচ্ছে এইখান থেকে মার্কেট সেল অফ এসছিল, এইখান থেকে মার্কেট সেল একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, তারপর ওপরে গিয়ে আবার এই ব্রেক করে ফ্রেশ লো একটা বানায়। তো তারপর মার্কেট কন্টিনিউয়াসলি এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট করছিল, আর এইখান দিয়ে একটা ট্রেন্ড লাইন চলছিল। এখানে একটা ট্রেড লাইনে সাপোর্ট নিয়ে মার্কেট কন্টিনিউয়াসলি মুভ করছিল, এখানে কন্টিনিউয়াসলি মুভ করছিল। কিন্তু আমি কেন মার্কেটে যদি দেখি শর্ট করেছি, তার কারণ হচ্ছে এইখানে আগের দিন মার্কেট তো হায়ার সাইডে পজিটিভ মুভমেন্টটা এইখানে মানে ব্রেকআউট দিয়ে, এখানে যদি দেখি একটা ডাব্লু প্যাটার্ন বানিয়ে এই হায়ার সাইডে ব্রেক করে হায়ার সাইডে মার্কেট ক্লোজ দিয়েছে। তো একটু আমার কাছে এখানে পজিটিভ সেন্টিমেন্ট ছিল, আমিও একটু পজিটিভ ট্রেড করবো বলেই ভেবেছিলাম। যদি এই জায়গাটা এই মানে সরি এই জোনটা ব্রেকআউট দিত একটু ফ্ল্যাট ওপেন হয়ে এই জায়গাটা 46,200, তাহলে আমি এখানে ট্রেড নিতাম আপ টু 46,500 এর জন্য। কিন্তু মার্কেট এখনো পজিটিভ হয়নি, সাইডওয়েজ চলছে, বাট হঠাৎ করে মার্কেট গ্যাপ আপ ওপেন হয় গ্লোবাল সেন্টিমেন্টের জন্য। আর এই রেজিস্টেন্সের কাছে, মানে যেখান থেকে এখানে ব্রেকডাউনটা দিয়েছিল সেই রেজিস্টেন্সের কাছে, তো এইখানে আমার একটু ছোট স্টপ লস আমার ছোট দিয়ে আমি এখানে সেল করেছিলাম। তার কারণ আমি এক্সপেক্ট করেছিলাম আইদার এইখানে বা এই জোনে গিয়ে রিটেস্ট করে একটু হোল্ড করে আবার ওপরে গিয়ে কোথাও একটা ক্লোজ দেবে, এইখানে একটা ডোজি টাইপের এরকম একটা ক্যান্ডেল বানানোর চেষ্টা করবে, কিন্তু সেটা হয়নি। তো এখান থেকে কন্টিনিউয়াসলি শার্প সেলিং আসে। তো আমি এই রিজনটার জন্য, যে এইখানে যদি দেখি আমি কন্টিনিউয়াসলি এইটাই ফার্স্ট টাইম রিটেস্ট করতে যাচ্ছে, তো আর এই একদম রেজিস্ট্যান্সের কাছেই ওপেন হয়েছে। আর লাস্ট ডে একটা প্রিভিয়াস ডে একটা পজিটিভ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছিল, তো যার জন্য আমার একটা ছোট স্টপ লসে আমি এখানে শর্ট করেছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম এই 46,100 এই জোনটা থেকে 46,000 লেভেল অব্দি আপ টু এসে একটা মানে এসে সাপোর্ট নিয়ে একটু রিটেস্ট করে ডোজি টাইপের ক্যান্ডেল বানাবে। আর কিন্তু আমি আরেকটা অ্যানালিসিস ছিল, যেটা এই যে ট্রেন্ড লাইনটা যদি ব্রেকআউট দেয় বা এইখানে এই 45,800 যদি ক্রস করে, তাহলে আমার কাছে মার্কেট নেগেটিভ হয়ে যাবে। আমি এক্সপেক্ট করিনি এই এত বড় ডাউন ট্রেন্ড, মানে 1400 পয়েন্টস এর এই যে ডাউন ট্রেন্ডটা এটা ক্যাপচার করতে পারবো।
আমি যদি দেখি আমি ফিউচার শর্ট করেছিলাম, আমি ফিউচার যদি দেখি কোথায় আমি শর্ট করেছিলাম, আমি একদম টপে, ওকে, আমি একদম টপে শর্ট করেছিলাম এইখানে, আমি অ্যারাউন্ড এইখানে টপে শর্ট করেছিলাম এই জায়গাটায় 46,480, মানে এই জোনে আমি শর্ট করেছিলাম, এই ঠিক এই ক্যান্ডেলটা, এই যে জোনটা দেখাচ্ছে এই ক্যান্ডেলটা আমি শর্ট করেছিলাম। আর আমার স্টপ লস ছিল এইটা ফোর 46,510, এই 30 রুপিসের 30 পয়েন্টসের আমি 30 পয়েন্টসের আমি এসএল রেখেছিলাম, যার এগেনস্টে আমার 1:2 1:3 আমার টার্গেট ছিল, মানে একটু বড় ট্রেন্ড, মানে আপ টু এই 46,200 অব্দি আমার টার্গেট ছিল। কিন্তু আমি এখান থেকে যদি দেখি 5 মিনিট ক্যান্ডেলসে, আমি যদি দেখি এখানে কন্টিনিউয়াসলি মার্কেট কোনো, মানে আমি ট্রেল করার এক্সপেক্ট করছিলাম যদি কোনো গ্রিন কালারের এরকম একটা গ্রিন পজ ক্যান্ডেল পাই, তারপর যদি পুল ব্যাক দেয় কোনো রেড কালারের ক্যান্ডেল পাই, তো আমি এখানে ট্রেল করে নেবো, যদি এখান থেকে রিভার্সালও হয় আমি এখানে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবো, কিন্তু সেটা পসিবল হয়নি। এইখানে আমি যখন এইখানে আমি ট্রেল করতে শুরু করে দিই, এইখান থেকে কন্টিনিউয়াসলি এখান থেকে ট্রেল করি। আর আমি আর একটা জিনিস, আমার একটা লাস্ট প্রিভিয়াস ভিডিও আমি আপলোড করেছিলাম, যেটা আমার একটা ফার্স্ট টাইম ইন্ট্রাডেতে কোনো আমার ডবল ডিজিটে, মানে আমি 3,000 4,000 5,000 এগুলো ইন্ট্রাডেতে ক্যাপচার করতে পেরেছি বড় পয়েন্টে, কিন্তু কোনোদিন ডুয়াল ডিজিট মানে 10,000 বা 10,000 অ্যাবভ কোনো ক্যাপচার করতে পারিনি। আজকে যদি দেখি আমি আমি অলমোস্ট 21,000, এখানে আমি যদি দেখি অলমোস্ট 21,000 এখানে ক্যাপচার করেছি প্রফিট, 21,000 ক্যাপচার করেছি। বাট এখানে আমি মানে আমি ক্যালকুলেট করি আমার টাকার দিক থেকে না, আমি ক্যালকুলেট করি পয়েন্টের দিক থেকে, কারণ আমি এসএল আমার পয়েন্টের বেসিসে ক্যালকুলেট করে রাখি, টাকার বেসিসে যে 1,000 টাকা স্টপ লস বা 2,000 টাকা স্টপ লস না, আমার পয়েন্ট বেসিসে আমি ক্যালকুলেট করে এসএল রাখি, সেই হিসেবে আমি পয়েন্ট হিসেবে ট্রেল করেছিলাম। তো তারপর যদি দেখি কন্টিনিউয়াসলি মার্কেটে এখান থেকে একটা সেল অফ আসে, লোয়ার লো লোয়ার লো, এখানে একটু কনসলিডেট করে, আবার ব্রেকডাউন, আবার ব্রেকডাউন, আর আমি এক্সিট করি এই পয়েন্টেই 46,000, 45,080-তে, এইখানে আমি ক্লোজ করে দিই। তার কারণ হচ্ছে আমি যখন এইখানে মার্কেট আসে আমার টেম্পারমেন্ট লুজ হয়ে গেছে, আমি এক্সপেক্ট করিনি এতটা হোল্ড করতে পারবো, আমার এক্সপেকটেশন ছিল এইখানে কোথাও একটা আমি এক্সিট করে বেরিয়ে যাবো 10,000 এর পরে। তো 40 এই জোনটায় মার্কেট কন্টিনিউয়াসলি আমার 9,900 প্রফিট কন্টিনিউয়াসলি দেখাচ্ছিল, তো সেই পেশেন্সটা একটু হোল্ড করে রেখেছিলাম যা হোক ভাবে। তো তারপর 10,000 মানে 10,000 ক্রস করার পরই এইখান থেকে একটা কন্টিনিউয়াসলি শার্প সেলিং আছে, তো এইখানে আমি হোল্ড করে রাখি। মানে এক্সিট করার পিছনে একটা দুটো কারণ ছিল, একটা হচ্ছে ফার্স্ট টার্গেট ছিল আমার ওই গ্যাপটা 45,000 এর কাছাকাছি, তো আমি 45,080, যখন 30-40 চলে এসেছিল, 45,000 20, সরি, হ্যাঁ 50 ক্রস করে গেছিল, 30 ক্রস করেছিল, আমি এক্সপেক্ট করেছিলাম একটা রিভার্সাল আসবে, কুইক রিভার্সাল, আর তার এইটার জন্য আমি একটা এক্সিট রিজন, আর মেইন যেটা রিজন যে আমি নিজের কন্টিনিউয়াসলি অতটা বড় প্রফিট, মানে 21,000 এর প্রফিট আমি কন্টিনিউয়াসলি দেখছিলাম, তো আমি টেম্পারমেন্ট হোল্ড করে রাখতে পারিনি। অলমোস্ট এটা আমার 22,000 23,000 যদি হোল্ড করে রাখতাম হয়তো হতো, কিন্তু ওই টেম্পারমেন্ট আমি ধরে রাখতে পারিনি, যার জন্য আমি এখান থেকে এক্সিট করে যাই। আর যদি দেখি কালকে কালকে মার্কেট কিভাবে হতে পারে সেটা নিয়ে অ্যানালিসিস করি, যদি দেখি আমি 15 মিনিটসে কন্টিনিউয়াসলি মার্কেট একটা শার্প সেলিং এসছে, তো আমার কাছে মার্কেট নেগেটিভ হয়ে গেছে, অলরেডি নেগেটিভ হয়েছে, তার কারণ এত 1,500 পয়েন্টের এত বড় র্যালি, একটা বড় সেল আপ, মানে একটা হাই পজিশন কেউ মানে আনলোড করেছে, কোনো বড় ইনস্টিটিউশন বা কোনো বড় কোনো ইনস্টিটিউট বা ডিআইআই বা এফআইআই, কোনো বড় ইনস্টিটিউট এগুলো এত বড় স্টক আনলোড করার জন্য এত বড় সেল অফ এসছে। আর একটা বড় জিনিস হচ্ছে সেকেন্ড হাফে কোনো রিভার্সাল আসেনি, তো মার্কেট এখনো আমার জন্য নেগেটিভ। তো কালকে আমরা কিভাবে প্ল্যান করতে পারি, যেরকম আমরা বলি 3 ভাবে প্ল্যান করতে পারি, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, আর ফ্ল্যাট ওপেনিং হলে কিভাবে করতে পারি। তো গ্যাপ আপ যদি ওপেন হয়ে যায়, গ্যাপ আপ ওপেন হয়ে গেলে কালকে আমি ট্রেড করব না, তার কারণ হচ্ছে এইখানে একটা এই এইখানে এই ওপরে সিলিং এসছে, নিচে একটা সাপোর্ট তৈরি হয়ে যাবে, এই জোনটা একটা ভলিটিলিটি জোনের মধ্যে মার্কেট ওপেন হবে, যার জন্য এখানে কালকে আমি ট্রেড নেবো না, এইখানে একটা ইনসাইড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্সেস বেশি।
আর সেকেন্ড যদি বলি, ফ্ল্যাট ওপেনিং হলে কি করব, ফ্ল্যাট যদি ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয়ে যদি এই জোনটা মানে 44,800 থেকে 45,000 এর মধ্যে যদি ওপেন হয়, 45,100 এর মধ্যে যদি ওপেন হয়, আমি একটু ওয়েট করব। যদি এই লো ব্রেক করে আপ টু 44,550 অব্দি আমার টার্গেট থাকবে, কারণ 500 একটা সাইকোলজিক্যাল লেভেল, তার আগে একটু প্রফিট বুক করে নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কি হয়, এইটা আমার প্ল্যানিং। তবু যদি আমি ট্রেড নিই কালকে, একটা থেকে দুটো ট্রেড নেবো কালকে। বেশি ট্রেড আমি জেনারেলি দুটো ট্রেডই নিয়ে থাকি, তো আমি চেষ্টা করবো একটা ট্রেড বা দুটো ম্যাক্সিমাম নেওয়ার, আর কোনো ট্রেড না নেওয়ার। কারণ এই প্রফিটটা যদি আমি রাখতে পারি, তাহলেই আমি পরে ছোট 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 ট্রেড নিয়ে মার্কেটে সাস্টেন করতে পারবো। তো এটা আমার প্ল্যানিং। যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমি কিভাবে ট্রেড করবো। আর যদি একটা ওপেন, আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, যদি নিয়ার অ্যাবাউট 44,600 এইখানে যদি ওপেন হয়, তাহলে আমি একটু ওয়েট করব কি হচ্ছে। কারণ এখান থেকে যদি আসে, এইখানে এসে রিটেস্ট করছে না, এখানে এসে সাস্টেন করছে, তো এইটার জন্য আমি একটা ছোট্ট রিভার্সাল ট্রেড নিলেও নিতে পারি, আনটিল অ্যান্ড আনলেস 5 মিনিটসে কোনো 5 মিনিটে কোনো ডাব্লিউ প্যাটার্ন বানাচ্ছে। যদি হয় মানে যদি আমার স্টপ লসে আমার ঠিকঠাক বসে, তাহলে আমি এন্ট্রি নিতে পারি, নইলে আমি কোনো এন্ট্রি নেবো না। এটা আমার প্ল্যানিং। তো দেখা যাক কি হয়। আর মার্কেট আরেকটা জিনিস, মার্কেট আমার জন্য একটু নেগেটিভই আছে, একটা বড় কারেকশন আসতে পারে। কারণ মার্কেটে যদি দেখি বারবার একটা কোথাও না কোথাও একটা সেকেন্ড হাফে, এখানে হলে একটা সেল মানে রিভার্সাল আসছিল, যদি এখানেও দেখি একটা রিভার্সাল আসছিল, কিন্তু এই এত বড় সেলিং এ কোনো রিভার্সালই আসেনি, একটা ছোট এখানে এসছে কিন্তু এটা নেগলিজেবল। এত বড় ট্রেন্ডে অ্যাটলিস্ট যদি এখানে এসেও ক্লোজ দিত, তাহলে বলতাম যে একটু কিছু মানে সেলিং এসছে, মানে রিভার্সে এসছে, প্রফিট বুকিং বা পুল লাস্টে সেকেন্ড হাফে এন্ডিং মানে বাইং হয়েছে। কিন্তু এখানে মনে হচ্ছে না কোনো সেকেন্ড হাফে স্ট্রং বাইং হয়েছে বলে। তো দেখা যাক কিভাবে ট্রেড করা যায় কালকে। এই প্ল্যানের উপর একটু স্টিক থাকার চেষ্টা করব। আর একটা কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। যদি আমার ভিডিও মানে এই ভিডিও দেখে আপনার কোনো গাইডেন্স হয়, ঠিক আছে, তো অন্য ভিডিওগুলোও দেখতে পারেন। আর আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে ট্রেড নেওয়ার আগে কাইন্ডলি আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে ট্রেড করা উচিত। তো থ্যাংক ইউ সো মাচ। আরও ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।